যদি কারো অনেক মনের দ্বন্দ্ব থাকে যে আমাদের অবতার তো অনেক, আমার যে এপিসোডগুলো বারংবার বলছি, এই এপিসোডের এই কথাগুলো বারংবার আমি দিচ্ছি, এখনো দেখি অনেক সনাতনীদের আত্মজ্ঞান এখন উপলব্ধি হলো না। আমাদের সনাতনী জাতি শিক্ষিত হয়েছে কিন্তু জ্ঞানী হতে পারল না। শিক্ষিত আর জ্ঞানী কিন্তু এক নয়। সার্টিফিকেটধারী হয়েছে কিন্তু কিসে আত্মচৈতন্যবোধ জ্ঞান হবে, এই বোধগম্যটা একেবারেই খুবই কমে যাচ্ছে। সেটা হচ্ছে বর্তমান সমাজ প্রেক্ষাপটে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে এসেছিলেন মানবতার ধর্ম নিয়ে এবং প্রেমের ধর্ম নিয়ে, দয়ার ধর্ম নিয়ে, করুণার ধর্ম নিয়ে। সনাতন ধর্মের 4টা যুগ, তার মধ্যে কলির যুগ হচ্ছে শ্রেষ্ঠ। আমরা অনেকে জানি সত্যযুগ শ্রেষ্ঠ, তাই না? যে কলির যুগের জীব তো মিথ্যা কথা। যারা এই ভাবনাটা যার হৃদয় আছে সে এখনো ভজনানন্দী দেশে পৌঁছাতে পারেনি। কেন পারেনি? 4 যুগের মধ্যে কলির যুগ ধন্য এবং কলির যুগ শ্রেষ্ঠ। 3 যুগে ভগবান নিজের আভিজাত্য নিয়ে পৃথিবীতে এসেছে, আর এই কলির যুগে আমার ভগবান নিজেই ভক্ত হয়ে গিয়েছে। বিশেষ এই কলির যুগে যাহা 3 যুগের মন্থন করা যে সম্পদ ছিল, এই কলির যুগের করকমলে মহাপ্রভু নিজেই আপনি বিতরণ করে দিল। কোন যুগে পাওনি যাহা কলির যুগে পেয়েছ তাহা। যাহা কোন যুগে পাওয়া যায়, যাহা কোন যুগে সম্ভব হয়নি, যাহা কোন যুগে সম্ভব হয়নি এই কলির যুগে, তথাপি এই কলিহত জীব মহাপ্রভুকে চিনতে চাই না। যেমন চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় কলম দিলেন, জগতের পিতা কৃষ্ণ তাহে জেনা ভজে বাপ, পিতৃদহি পাতকির হয় জন্মে জন্মে তাপ। আমরা এত সাধু, এত হরিনাম করছি, এত জ্ঞানী হচ্ছি, এত ভজন করছি, আমাদের দুঃখ যাচ্ছে না কেন বলুন? আজ থেকে 10 বছর আগে এই সাতক্ষীরাতে এত একাদশী ছিল না। কি সাধু বাবারা ছিল? এত তিলক পরা, শিখা রাখা, মালা কণ্ঠে দেওয়া সাধু ছিল? হ্যাঁ, ছিল না। আজকে বলছি না আগুন লাগাই দিয়ে যাব। আগে আপনাদের ধরছি, তারপরে ওদের ধরছি। রাধে রাধে, কষ্ট পাবেন। তাহলে এখন কি বেড়ে গেছে না? এত সাধু যে এখানে বাড়ে, যে এলাকায় 1000 টনি লাইট জ্বালানির চেয়ে যদি 1000 পাওয়ারের একটা বাল্ব জ্বলে, তাহলে অনেক দূর থেকে ওই টনি লাইট দেখবে না ওই 1000 পাওয়ারের বাল্ব দেখবে? কোনটা? ওটা স্বচ্ছতা বেশি। তো এই কোটি জন্ম পরে কৃষ্ণ ভজনযোগ্য জীবন পাওয়া হয়। আর সেই জীবনে সাধুত্ব ভক্ত জীবন গঠন করলে কোনো গ্রামে যদি একটা ভক্ত তৈরি হয়, ওই গ্রামের সবার মঙ্গল বয়ে আনবে একজন ভক্তের দ্বারা। তাহলে আমাদের একটা সমস্যা, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে বিশ্ব জগতে প্রেম প্রচার করতে এসেছেন, আমরা সেই মহাপ্রভুকে মানছি না। আজকে যেমন না বলে পারছি না, মানবতার ধর্মতে আমার মহাপ্রভু কাউকে হিংসা করেনি, কোনো ধর্মকে নিন্দা করেনি। এই একটা ধর্মই যেটা সনাতন ধর্ম, যে অন্য কোনো ধর্মকে নিন্দা করে না। এই সনাতন ধর্ম অন্য কোনো ধর্মকে অবজ্ঞা করে না। যদি অবজ্ঞা করতেন, মহাপ্রভু চাঁদ কাজীকে বুকে জড়িয়ে ধরতেন না। আমার মহাপ্রভু নিজে শিক্ষা দিয়েছেন, বৈষ্ণব কোনো জাতি বুদ্ধি করে না, বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি নেই।
এই মানবতার ধর্মে এই যুগে এসেও আজ আমার খুব কষ্ট লেগেছে। ফিলিস্তিনে যেভাবে ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে এবং যেভাবে বোম ফেলা হচ্ছে, সে হোক না মুসলমান, সে তো মানুষ, সে তো মানুষ। আমার খুব কষ্ট হচ্ছে যে ফিলিস্তিনে যেভাবে যারা এটা করেছে। আমার কথা, যদি রাষ্ট্র নিয়ে দ্বন্দ্ব বাঁধে, রাষ্ট্রকে তুমি দখল করো, তবে কাউকে হত্যা করে নয়, কাউকে হত্যা করে নয়। যারা হত্যা করছে তারা জানে না যে রাষ্ট্রের জন্য, যে জমির জন্য আজ হাজার হাজার লাখো লাখো জীবকে আমি হত্যা করছি, একদিন আমারও এই বিশ্ব জগৎ ছেড়ে চলে যেতে হবে, ওই সম্পত্তি আমি উপভোগ করতে পারবো না। তথাপিও তারা হত্যাযজ্ঞে লিপিবদ্ধ হয়েছে, হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যাদেরকে এহলোক থেকে পরলোকে গমন করিয়াছে, আমার ধর্মের জন্য কে কি প্রার্থনা করুক না করুক এটা দেখার আমার দরকার নেই, কিন্তু আমি সনাতন ধর্ম থেকে আমি প্রার্থনা করি তাদের জন্য ভগবানের চরণ প্রান্তে একটু ঠাই হয়। এটা আমার সনাতন ধর্ম থেকে দূরে বসে, কাছে তো যেতে পারবো না, দূর থেকে ভগবানের কাছে প্রার্থনা জানানো। আর এটা অন্যায়, এই অন্যায়টাকে শক্তি নেই, আমরা মেনে নিতে পারছি না, তথাপি শক্তি নেই তাদের সাথে ঝগড়া করার, যুদ্ধ করার, আমাদের এটা নেই। তথাপি আমি প্রতিবাদ জানাই এবং ঘৃণা জানাই যে এভাবে মনুষ্য জাতিকে নষ্ট করে দিয়ে, ভগবানের সৃষ্টিকে নষ্ট করে কখনো কোনো শান্তি পৃথিবীতে বয়ে আনতে পারে না। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর যে কথাটা, এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব, এ কথাটা কার? মহাপ্রভু। এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মরিব। এজন্য এই কলির যুগ শ্রেষ্ঠ, যে যেখানে ভগবান আপনি ভক্ত হয়ে ভক্তের সাথে লীলা বিলাস করার নিমিত্তে নিজে ভক্ত হয়ে বিশ্ব জগতে হরিনামে প্রচারে ব্যস্ত ছিলেন। কিন্তু আমাদের দুর্বুদ্ধি, এই দুর্বুদ্ধির দ্বারা আজ অবধি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে অনেকেই আমরা মেনে নিতে পারি। যদি পারতেন, আমি দেখেছি আমাদের বাংলাদেশে কিছু সংখ্যক মূর্খ পণ্ডিতের উদয় হয়েছে। এই মূর্খ পণ্ডিতগুলো এরা বলছেন মহাপ্রভু তো তুলসীর মালা নেয়নি, বৈষ্ণবরা তুলসীর মালা পেল কোথায়? ওই মূর্খ পণ্ডিতের দল জানেন যে সাক্ষাৎ ভগবানের মালা তিলক কিছুর প্রয়োজন হয় না, তিনি যেটা নির্দেশ দেবে আমি দাস হিসেবে সেটাকে গ্রহণ করাই আমার ধর্ম। তাহলে মহাপ্রভু সাক্ষাৎ ভগবান, ওই মূর্খের দল এখনো জানে না ওনার কিচ্ছুর প্রয়োজন হয় না। জলের কি এবার জল খেতে হয় না? রাধে রাধে। জলের কি এবার পিপাসার প্রয়োজন আছে নাকি? তাহলে পিপাসাকার মানব জাতির জন্য। তাই যারা মহাপ্রভুকে বলেন উনি তো কোনো মালা নেননি, তুলসীর মালা পরিধান করেনি, তাহলে বৈষ্ণবরা তুলসীর মালা পরবেন কেন? আজ অবধি অন্যরা মহাপ্রভুকে ভগবান বলে মেনে নিতে পারেনি। ওনারা জানেই না মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ প্রচন্দ্র নন্দন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই চৈতন্য রূপে বিশ্ব জগতে উদয়মান হয়েছে। ওর বোধগম্যর দ্বারা এখনো মহাপ্রভুকে মানার মতো যোগ্যতা তাদের ভিতরে জাগ্রত হয়। এ কথা কেন বললাম? আজকে কলির, এই কলির যুগে এমন দয়ার অবতার পেয়েও এত বৈষ্ণব আমাদের মধ্যে, এই ভক্ত তৈরি হচ্ছে, ভক্তের লিবাস দেখেও, পোশাক দেখেও আজও প্রতি গ্রামে, প্রতিটা হরিবাসনে, প্রতিটা মন্দিরে দেখছি দ্বন্দ্ব, দ্বিধা এবং হিংসা নিন্দায় ভরে গেছে। যদি এই কলিহতে জীব একবার মহাপ্রভুকে চিনত, মহাপ্রভুকে জানত, তাহলে কেউ কারো প্রতি কোনো দ্বন্দ্ব এবং দ্বিধা থাকতো না। লীলা কথা পরে, আজকে লীলা কথার জন্য ভগবান করুণা করে পাঠিয়ে দিয়েছে। এটা ভগবানের ইচ্ছা। আজকে আমার বিল্লমঙ্গল বাবা নিজে আসতে পারেনি, আমার গৌর হরি করুণা করে টেনে এনেছে। আজকে গৌরের ইচ্ছা হয়েছে যে
অসুরকে চরণধুলি দান করবার জন্য দেবতার যেতে হবে, মানে যেটা সুর সংসারী ভালো না তো তাই। কেন বলছি এটা কথা? আগে এই সনাতন ধর্ম সম্বন্ধে জানতে হলে, যেমন একটা ঘরকে তৈরি করতে হলে 4টি স্তম্ভকে তৈরি করতে হয়, সনাতন ধর্ম হৃদয়ে ধারণ করতে হলে 4টি বস্তু তার হৃদয়ে ধারণ করতে হবে। সে 4টি বস্তু কি? সনাতন ধর্ম যেমন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে। ঠাকুর রামকৃষ্ণদেব বললেন, যিনি সত্যকে ধরে আছে তিনি যেন ভগবানের কোলে শুয়ে আছে। সনাতন ধর্মের বীর পুরুষের কথা কত বলবো জানেন? কোথায় বলবো, কি করে বলবো? সনাতনী জাতি এখন মিথ্যাবাদী হতে চাচ্ছে। মিথ্যা থেকে যতদিন পর্যন্ত সনাতনী জাতি সত্যের পথে না আসতে পারবে, ততদিন যাগ যজ্ঞ ধূম ব্রত উপবাস তাহা কিছু করুক না কেন, এরা বিন্দুমাত্র ফলপ্রসূ হবে না। যত লিবাসধারী হই না কেন, যত মালা দিল গেরুয়া বস্ত্র পরিধান করি না কেন, যতদিন পর্যন্ত সত্যের পথে আমরা হাঁটতে না শিখবো, ততদিন পর্যন্ত ধর্ম আমাকে রক্ষা করতে পারবে না। কারণ আমি নিজেই যদি ধর্ম রক্ষা না করি, ধর্ম কি আমাকে রক্ষা করবে? তাহলে আগে আমার ধর্ম রক্ষা করতে হবে, তাহলে আমাকে ধর্ম রক্ষা করবে। তাহলে 4টি বস্তু কি? প্রথম হচ্ছে সত্য, দ্বিতীয়তে সরলতা, তৃতীয়তে প্রেম, চতুর্থতে পবিত্রতা। এই 4টি বস্তুবিহীন যদি সনাতন ধর্মের কোনো মনুষ্য জাতি হঠাৎ সাধু হতে যায়, তাহলে পারবে না। ওটা লোক দেখানো হঠাৎ সাধু আছে না আমাদের মধ্যে? হ্যাঁ, দেখবেন আমাদের এই সাধুদের মধ্যেও আছে, কেবল 3 মাস ধরে নিরামিষ খেয়ে ওর গরমের চোটে গ্রামের অন্য ভক্তরা কাছেই বেরোতে পারে না, আছে না? যুগ যুগ সাধনা করছে, তারা বলছে আমি কিছু নই, আর উনি 3 মাস ধরে একটু নিরামিষ খেয়েছে, ওনার গরমের চোটে ওনার কাছেই কেউ বসতে পারে না। কি আবার কষ্ট পাচ্ছেন নাকি বাবা? আপনাদের বলছি না, আপনাদের বলছি না। আর যদি আপনারা ওই রকম কেউ করে থাকেন, তাহলে আপনাকেই বলছি চরিত্র সংশোধন করে নেন। আর যদি না করতে পারেন, তাহলে আপনি সনাতনী নন, আপনাকে আমি প্রণাম করতে পারছি না। আমি তাকেই প্রণাম করব, আমার শত দোষ আছে বিধায় জেনেও আমি তাকেই প্রণাম করব, যে ইনি আমার সনাতনকে ভালোবেসে সঠিক সনাতনকে বিশ্বজগতে প্রচার করার লালসে ঘুরে বেড়ায়। ছল ধর্ম আচরণ করার চেয়ে 2 ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো। ছল ধর্ম আচরণ করার চেয়ে 2 ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো। তাহাতে রক্ত চলাচল থাকবে, ডায়াবেটিস হবে না, দেহ সুস্থ থাকবে, ডাক্তারের কাছে কম যেতে হবে, দেহটা তো অন্তত ভালো থাকবে। আর এই দেহটা হচ্ছে কি, ওই যে ইট পাথর দিয়ে মন্দির না, ওটা কিন্তু মন্দির না, একটাই গোবিন্দের বিশ্রামাগার হচ্ছে এই হৃদয় মন্দির। ভক্তের দেহ মন্দিরটাই ভগবান বিশ্রামাগার রূপে মেনে নিয়েছে। তাহলে সর্বপ্রথম কথাটা হচ্ছে কি, সত্য। আপনি জানুন, এই সনাতন ধর্মে এমন বীর পুরুষের জন্মগ্রহণ করেছে, একটা সত্য কথা বললে তার প্রাণ বেঁচে যেত, তথাপি তিনি সেই একটা মিথ্যা কথা বললে তার প্রাণ বেঁচে যেত, কিন্তু তিনি মিথ্যাকে আশ্রয় করেন। এই বেশি দিনের কথা নয়, এই ভারত ভূমি, এই বাংলা তখন স্বাধীন হয়নি, তখন এই বাংলাদেশ ভারতের সাথে সংমিশ্রিত ছিল। আর কেহ নয়, আমাদের ক্ষুদিরাম বসু। কত বড় বীর, কত বড় মহাসাধক, কত বড় কর্মবীর, কত বড় তেজি, যে নিজের প্রাণকে ত্যাগ করেছে কিন্তু সনাতনকে ত্যাগ করেনি। নিজে হাসতে হাসতে ফাঁসির রশি গলায় পড়েছে, তবু বদনে একটা মিথ্যা কথা বলেনি। জল্লাদ বললেন, বাবা তোমার বদনখানা দেখে আমি জীবনে কতজনকে ফাঁসি দিয়েছি, কিন্তু আমি কাউকে দেখে আমার এই
কঠোর নয়নে কোনোদিন অশ্রু গড়িয়ে পড়েনি। তোমাকে দেখা মাত্রই যেন আমার চোখকে, আমার এই নয়ন দুটোকে আমি প্রবোধ মানাতে পারছি না। তোমাকে দেখা মাত্রই আমি কেমন করে তোমার গলে ফাঁসি টসিটা পড়াবো। তুমি যদি পারো একটিবার শুধু বলো যে আমি ভারতবাসীকে মারিনি। এ কার্য আমার নয়, শুধু একটিবার বলো। ক্ষুদিরাম বসু দুটি হাত করে জুড়ে জল্লাদকে বললেন, বাবু আমি তো সনাতনে জন্মগ্রহণ করেছি। সনাতন আমাকে শিখিয়েছে সত্য বলতে। আজ না হয় কাল, কাল না হয় পশু, একদিন তো আমার মরে যেতেই হবে। তবে আমার এই ধর্মে, আমার এই সততায় আমি কখনো কালিমা লিপ্ত করতে চাই না। ও আপনি আমার মায়ায় ওই রশিটা আমার গলায় পরাতে কষ্ট হবে চাই না। তবু আমি সত্যকে প্রতিষ্ঠিত করতে পারেন, মিথ্যে সত্যকে প্রতিষ্ঠিত করে যাব। বিশ্ব ইতিহাস হয়ে যাক, সনাতনী বীর পুরুষ কখনো মিথ্যার আশ্রয় নেয়। সনাতনী জাতি কখনো মিথ্যাকে গ্রহণ করে না। আমি এটা বিশ্ব স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ থাকবে। আমি হাসতে হাসতে নিজে ফাঁসির রশি গলায় পড়বো, তবু আমি মিথ্যা কথা বলতে পারবো না। আর আমি সেই সনাতনে জন্মগ্রহণ করে আমি মিথ্যাচার দিয়ে, আমি নিজের স্বার্থ সুখ ভোগ বিলাসের লাগি আমি মিথ্যা কথা বলে আমার ধর্মকে জলাঞ্জলি দিচ্ছি। তাহলে কবে আমি সাধু হব? কবে আমি ভক্ত হব? কবে আমি বৈষ্ণব হব? আমি বৈষ্ণব হওয়ার জন্য মরিয়া হয়ে ছুটেছি। বৈষ্ণব হওয়ার জন্য পরকে পদদলন করে শ্রেষ্ঠ আসন পাওয়ার লোভে আমি পরনিন্দে পরচর্চা করি। পরকে দাবিয়ে রেখে আমি সিংহাসনে উপবেশন করার জন্য এগিয়ে যাচ্ছি। আমি ভুলে গেছি মহাপ্রভুর কথা। আমি বৈষ্ণব হতে চাই, বৈষ্ণব সাজতে চাই। আর মহাপ্রভু যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি বিশ্ব জগতে না আসলে আজ এই কলিহত জীবের কোনো মুক্তির পথ খুঁজে পেত না। আমার সেই মহাপ্রভু বললেন, বৈষ্ণব হইতে মোর মনে ছিল সার, ত্রিনাদপি শ্লোকতে পড়ে গেলাম বা। ত্রিনাদপি শুনেছেন, তরুহে বৈষ্ণেন অমানেন মানদেন কীর্তনিয়া সদা হই। এই শ্লোকটা বহুবার আমরা সমাজে ব্যক্ত করছি। বহু সাধক, বহু পাঠক, বহু ভক্ত, বহু বৈষ্ণব যেন উচ্চারণ করছি। কিন্তু আদৌ কি আমাদের সেই শ্লোকের মর্যাদা কতটুকুকে রক্ষা করতে পেরেছি? নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন করি তো। কি বাবা, রাধে রাধে, কষ্ট হচ্ছে না তোমার কথা? হ্যাঁ, আর একটু সময় আলোচনা করবো না ছেড়ে দেবো? হ্যাঁ, পিছনের বাবারা কি বলেন, করবো একটু আলোচনা? কষ্ট হচ্ছে না তো? আবার এই হনুমানের ভেস্কিতে রাগ হচ্ছে না তো? তাহলে বলুন তো, আদৌ তো একেবারে সত্য কথা বলেন, তাহলে মহাপ্রভুকে আমরা মানছি? আজকে আমি একটু বিকালে সন্ধ্যার আগে ঘুরে আসলাম। এখান দিয়ে সনাতনী অনেক আছে, বয়স্ক 65 বছর লোক, গলায় একটা তুলসীর মালা নেই। মায়েরা দেখছি কত অলংকার পড়েছে, কণ্ঠে একটা তুলসীর মালা নেই। এ গ্রামে দুটো মন্দির, একটা দেবালয় আর একটা ভারত সেবা আশ্রম। ভারত সেবা আশ্রমে ঢুকলাম, দেখলাম এই এতটুকু এতটুকু তিনটা না চারটে বাচ্চা আর একটা বাবা, একটু ও যুবক ছেলে, ওদের নিয়ে প্রার্থনা করছে। এই গ্রামে এত হিন্দু, মন্দিরে প্রার্থনা হচ্ছে, ওই মন্দিরে একটু যাওয়ার মতো হিন্দু নেই।
এখনই দলাদলি করেন, মাইরের বেলায় দেখবেন এই মাতবার কটা আগে দৌড়ই যাবে, লাঠি নিয়ে যাবে। কিন্তু মন্দিরে প্রার্থনার সময় কিছু নেই, কিন্তু এই মন্দির নিয়ে দ্বন্দ্ব বাঁধো। শিব মন্দির দেখলাম একজন ভক্ত গিয়ে একটু আগরবাতি দেখাচ্ছে। এই গ্রামে এতগুলো লোক থাকতে দুটো মন্দিরে দুজন ব্যক্তি ঠাকুরকে আরতি করছে, অথচ যুবক ছেলে যুবতী মায়েরা এবং এমনি মায়েরা বাবারা রয়েছে। এখানে দ্বন্দ্ব বাঁধাবার বেলায় ঠিকই আছে, আমি সনাতনী, মন্দির নিয়ে ঝগড়া করার মতো সনাতনী আছে, কিন্তু মন্দিরে যে মাকড়সায় জাল পাড়িয়েছে, তেল ঢালতে ঢালতে নোংরা হয়ে গেছে, মন্দিরে ঘাস জ্বালিয়ে গেছে, ছাগল ঢুকছে, তা রক্ষা করার মতো সনাতনী একজন পাচ্ছি। লজ্জা করে না আপনার? আপনার তো লজ্জা করা উচিত যে সংস্কার না করে আপনি দেশের মাতবার সাজতে চান, আপনি দ্বন্দ্ব বাঁচাতে চান, আপনি সমাজকে নোংরার পথে ঠেলে দিতে চান, কিন্তু ধর্ম প্রতিষ্ঠাতা করছেন না, ধর্মকে পরিষ্কার রাখতে পারছেন না। আপনি কেমন মানুষ? আপনি গ্রামের কেমন বুদ্ধিমান? আপনি গ্রামের কেমন ভক্ত? আপনি গ্রামের কেমন মোড়ল? যে মোড়লের দ্বারা সমাজ কলুষিত হয়, সৎ পথ অবলম্বন হয় না, সে কখনো জ্ঞানী মোড়ল নয়, সে অজ্ঞানী অন্ধকারের মধ্যে ডুবে আছে, তার দ্বারা কখনো ভালো কাজ সমাজে হতে পারে না। কষ্ট পাচ্ছেন নাকি? হ্যাঁ, আবার যাবার সময় মারবেন না তো, কারণ আমি যেখানে যাই আগে ওই গ্রাম পরিষ্কার করতে হবে। খালি মালা জপ করলার করতাল বাজালে পরের দিন ওই ছাগলের লেদিতে খাটি হবে না, এই পোড়াই বাড়ি ছাগল পালে আর মুরগি পালে। ছাগল মুরগি পালা বন্ধ করতে হবে। আর দ্বিতীয়তে হচ্ছে যেটা ধর্ম সেটা প্রতিপালন করতে হবে। আমরা সনাতনী, তবে যে বাবা ভারত সেবাশ্রমে করেছে, আমার কিন্তু প্রণবানন্দ মহারাজের জন্মস্থানের পাশেই আমার জন্ম। ভারত সেবাশ্রমে কিন্তু রাধাকৃষ্ণ মন্দির আছে, তুলসী বেদি আছে, বৃক্ষ আছে, কিন্তু জানেন মূল জায়গায় সঠিক আছে, বাইরে বেরোলে আপনাদের একটু সমস্যা হয়। ওই আপনাদের মন্দিরে দেখলাম না একটা কৃষ্ণের বিগ্রহ, শুধু গুরুদেবের বিগ্রহ রাখলেই হবে না। জগৎপিতা জগৎগুরু যিনি, তিনি হচ্ছেন পরমপিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বেলুর মঠে যাবেন, মায়ের মাথার উপরে জল ছাপায় ওমকারের মধ্যে রাধা গোবিন্দ যুগল মূর্তি দেখতে পাবেন। আর যত ভেজালের গোড়া কিন্তু আমাদের মধ্যে, মূল জায়গায় ঠিক আছে কিন্তু আমাদের জায়গায় ভুল আছে। এজন্য আমি অনুরোধ করে যাব, দুটো মন্দির দেখে আমার ভালো লেগেছে, কিন্তু সর্বপ্রথম আমি আগেই বলছি যে আমি কিন্তু ঘরে আগুন লাগাতে এসেছি। এ কারণেই বলছি, আজকে দেখুন সারা পৃথিবীতে যেভাবে গৃহযুদ্ধর আয়োজন প্রস্তুতি চলছে, এই গৃহযুদ্ধকে যদি নির্মূল করতে হয়, আপনার আমার একমাত্র চরিত্রকে পরিবর্তন করতে হবে, তা না হলে হবে না। সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যদি তার নৈতিক চরিত্রের পরিবর্তন না ঘটাতে পারে, সে নামাজ পড়ুক আর সনাতনী হয়ে মন্দিরে যাক, মালা জপ করুক, নাম জপ করুক, তাতে কোনো কাজ হবে না, কাজ হবে। জানেন একজন সাচ্চা মুসলমান সে কি বলে জানেন? একজন সাচ্চা মুসলমানও বলে যে আল্লাহ আমাকে তুমি আমার চরিত্র সংশোধন, আমি যেন সৎ পথ অবলম্বন করে আমার শেষ নিঃশ্বাসটা পরিত্যাগ করতে পারি। একজন প্রকৃত হিন্দু যিনি সনাতনী জাতি, হিন্দু হচ্ছে জাতীয়তা, কিন্তু আমার ধর্মের নাম সনাতন। একজন প্রকৃত সনাতনী তিনি ভগবানের কাছে সকালবেলা উঠে একই মাত্র প্রার্থনা, প্রভু তুমি আমাকে খাঁটি সনাতনী না করে তুমি যেন আমার শেষ নিঃশ্বাস পরিত্যাগ না করাও। খাঁটি সনাতনী মানে কি? আমি মিথ্যাকে আগে পরিত্যাগ করব। আমি প্রথম বলেছি চারটি স্তম্ভর প্রথম হচ্ছে সত্য, আর যদি তার সত্য রক্ষা করে তাহলে তার সত্তা রক্ষা পাবে। সত্য আর সত্তা কিন্তু আলাদা। সত্য হচ্ছে বস্তু আর সত্য হচ্ছে বাক্য, নাকি বাবা না ভুল বললাম? সত্তা কাকে বুঝায়?
সত্তা হচ্ছে যে শক্তির দ্বারা, যে ব্রহ্ম সত্তার দ্বারা, ব্রহ্মা নয় ব্রহ্ম, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং আমার সৃষ্টি হয়েছে, সেই সত্তাকে রক্ষা করা এটাও কিন্তু পরম ধর্ম। সেই সত্তাটাকে যদি আমি সৎ না থাকি তাহলে সেই সত্তাটাকে রক্ষা করা সম্ভব নয়। মায়েদের মস্তকগুলো ঢাকার কথা কিন্তু আমি বারংবার এর আগেও বলছি। কি মাথায় গরম বেশি নাকি? হ্যাঁ, মাথা কি গরম বেশি? ও মস্তকগুলো ঢেকে দাও। একেবারে ভালো মা, আমার একেবারে আপন মা। এ কথা বলছি কেন জানেন? এই যে বাবা, আজকে বাবা আমার পাশে আছে। আমাদের পাঠ অন্তত বাংলাদেশের মধ্যে বাবা বিল্লমঙ্গলের কথা শুনলে হিন্দু মুসলমানও কয়েকশো যায়। এই হনুমানটার কথা শুনলেও আসে। তো বিভিন্ন জাতি যখন আসে, আমার এই সনাতনের মেয়ে ছেলে যদি এলোমেলো মস্তকে কাপড় না থেকে বসে থাকে, ওরা বাইরে গিয়ে আলোচনা করবে সনাতন ধর্মের সাধুরা তাদের ধর্মকে শাসন করে না। আপনাদের কারণে চান মার কারণে ছেলের বদনাম হোক? হ্যাঁ মা, চান আপনারা? যদি না চেয়ে থাকেন তাহলে ছেলেগুলো আসলে পরে আপনারা রাস্তাঘাটে বেরোলে একটু নিজেকে সংযত করে চলবেন। এটা আমি চরণে হাত রেখে বলছি। আপনার কারণে যেন আপনার সন্তানকে কেউ কলঙ্ক না লেপতে পারে, এই জন্য বারংবার অনুরোধ করছি। এইবার শর্ত দ্বিতীয়ত সরলতা। দ্বিতীয়ত সরলতা কি? এখন কি সরলতা আছে? সত্য কথা বলুন, সরলতা কতটুকু আছে? আপনাদের থাকলেও আমার নেই। কত বৈষ্ণব দেখেছি, কত গুরুদেব দেখেছি, নিজের শিষ্যকে গোপনে নিয়ে ভালো মন্দ খাওয়াচ্ছে, কিন্তু অন্য একজন ভক্ত তাকে ভালোবেসে ছুটে এসেছে, তাকে একটু আদর করে না। এটা কি সরলতা? যদি গুরু হয়, গুরু কবু দেহধারী নয়, অনন্ত অসীম গুরু, অক্ষয় অব্যয়। গুরুর কাছে কখনো কে শিষ্য কে অশিষ্য এই বিচার্য বিষয় যতদিন পর্যন্ত যার মধ্যে আছে, সে কোনোদিন গুরু হতে পারে না। যে মায়ের মধ্যে আমার সন্তান আর অন্য নারীর সন্তান আলাদা চোখে দেখে, সে কোনোদিন মা হতে পারে না। সে প্রকৃত মা। সে সরলতার জগতে যখন বুঝবে আমার সন্তানটাকে প্রসব করতে যতটা যন্ত্রণা হয়েছে, অন্য মায়ের সন্তানটাকে প্রসব করতে ঠিক ততটাই যন্ত্রণা লেগেছে, তাহলে এই দুজন সন্তানই কষ্টের ফসল, যন্ত্রণার ফসল, এই দুটো ফসলই যেন আমার নষ্ট না হয়। তাহলে সে যেমন প্রকৃত মা, একজন সাধু যেমন অসাধুকে দেখলেও যতটা ভালোবাসতে হবে, সাধুকে দেখলেও ততটা ভালোবাসতে হবে। এটা কে শিখিয়েছে? মহাপ্রভু। কি বলবো, মহাপ্রভুর কথাগুলো না একেবারে মানে ওনার লীলা চরিত্র। পৃথিবীতে যত ভগবান যতবার এসেছে, পৃথিবীতে যত লীলা করেছে, আমার মহাপ্রভুর যে পরিশুদ্ধ লীলার কোনো লীলাই হতে পারে না। নিষ্কলঙ্ক সুমধুর লীলাটাই হচ্ছে মহাপ্রভুর লীলা। যেদিন ঝাড়িখণ্ড বনের মধ্যে মহাপ্রভু ভাবে বিবর হয়েছিল, জানা কথা, তবু অল্প একটু কাজ দিয়ে যাচ্ছি, সেদিন মহাপ্রভু কি পশু আর মানুষ আলাদা ভেবেছিল? রাধে রাধে জানি। সেদিন যদি মহাপ্রভু এই লীলাটা না করত, চিরশত্রু যে মধুমাখা হরিনামে একাকার হয়ে যায়, এর নিদর্শন মহাপ্রভুর ঝাড়িখণ্ডর বন। চিরশত্রু একমাত্র বস্তু আছে, সেই ঔষধ যদি কেউ সেবা করতে পারে আর ওই ঔষধ যদি কেউ ব্যবহার করতে পারে, তাহলে চিরশত্রু বশীভূত হয়ে যায় বিশ্ব চরাচরে। সিংহ কি মানবকে পেলে কি ছেড়ে দেয়? আচ্ছা, বাঘ কি মানবকে পেলে ছেড়ে দেবে? যে ঝাড়িখণ্ড বনের মধ্যে মহাপ্রভু হরি নাম করিতে করিতে ভাবে বিভোর হয়ে যখন রওনা দিয়েছে,
দূর থেকে সিংহ যখন, সিংহের এক নাম হচ্ছে হরি আর হাতির এক নাম পরি। যখন সিংহ ধেয়ে আসছে যে আজ এই সুষম দেহ অপূর্ব জ্যোতিময় এক মানবের সন্ধানে পেয়েছি, জীবনে কত কিছু খেয়েছি কিন্তু এটাকে দেখেই যেন জিহ্বায় জল এসে গিয়েছে। মহাপ্রভুর দিকে ধেয়ে আসছে, কিন্তু মহাপ্রভু তো নামে বিভোর, নাম করছে, বিভোর হয়ে গেছে, বাহ্য জ্ঞান হারিয়ে ফেলেছে। যখন সিংহ কাছে আসছে আর এই প্রভু যে নাম করছে না, ওই নামের শব্দ ব্রহ্মরূপে সিংহের কর্ণ কুহুরে গিয়ে নামামৃত রস ঢুকে পড়েছে। যখনই ঢুকে পড়েছে না, যদিও পশু হয়, হিংসাটা যেন একটু কমে গিয়েছে। যখনই বেশি কাছে এসেছে, দৌড়ে গিয়ে মহাপ্রভু ওই সিংহকে জড়িয়ে ধরে বলছে, ভাই তুমি কি বলতে পারো কোথায় মধুর বৃন্দাবন, কোথায় শ্যামলী ধবলী গাথিগণ, কোথায় শ্রীরাম সুধাম সখাগণ, কোথায় ললিতা বিশখায় আদি সখীগণ, কাহা বৃন্দাবন, কাহা বৃন্দাবন। হরিবা প্রেমের অবতার, প্রেমের ঠাকুর আমার পশুকে জড়িয়ে ধরে বলছে, তুমি বলো, তুমি একটিবার বলে দাও কোথায় মধুর বৃন্দাবন। পূর্বভাবে বিমর হয়ে খুঁজছে আজ ললিতা বিশাখাকে, খুঁজছে শ্রীরাম সুধাম দম্ব সুধাম দাদা বলরাম কি। সিংহ যখনই মহাপ্রভুর পরশ পেয়েছে, পশুত্ব স্বভাব দূরীভূত হয়ে গিয়ে আত্মচৈতন্য জ্ঞান উদয় হয়ে গিয়েছে। যদিও পশুকুলে জন্ম হয়, পরমাত্মা রূপে তো ঈশ্বরের অংশ সত্তাই রয়। আজ মহাপ্রভুর পরশে পশুত্ব স্বভাব দূরীভূত গিয়ে ওই চৈতন্য জ্ঞান উদয় হয়েছে। এইবার সিংহ আমার মহাপ্রভুকে পেয়ে দুটি চোখের জল ছেড়ে দিয়েছে। প্রভু দয়াময়, তুমি করুণা করে এসেছো আমার পশুকে, আমার মতো পশুকে মুক্তি দেওয়ার জন্য তুমি চরণ দানে করেছো। বলো আমার জন্ম তো পশু বলে, জগতে তোমাকে তো দেবার মতো আমার এমনও কোনো ধন নেই যে আমি তোমাকে দেব। আমি জগতে কি আছি আর আমি তোমাকে কি দেব? তবে প্রভু, জীবনে তো কোনোদিন তোমাকে ডাকিনি, তোমাকে ভালোবাসিনি। আমার আজ মন বলছে পশুকুলে জন্ম আমার, আমি তো পশু, আমার তোমাকে দেওয়ার মতো কিছু নেই। তোমার চরণে যে দুটো তুলসী দেব সে ভক্তি সে শক্তিও আমার নেই। আমি যে পশুকুলে জন্মগ্রহণ করেছি। সিংহ দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু আমি তো পশুকুলে জন্ম, তবে জানো তোমাকে আমি কিছু দিতে পারিনি, তবে তোমার দেওয়া দুটি নয়ন আমার আছে। আজ তুমি যদি কৃপা করে আমার দুফোটা নয়নের জল কৃপা করে তোমার চরণে একটিবার গ্রহণ করো প্রভু। পশুকুলে জন্মগ্রহণ করেছি, বলো এ জগতে আমার বলতে তার কিছু নেই। তবে তুমি যেন করুণা করে ঝাড়িখণ্ড বনের মাঝে এসেছো, তুমি একটু কাজ করো। জানো প্রভু, আমার কোটি কোটি জনম পশুকুলে হোক, তাতে আমার কোনো দুঃখ নেই, তবে যেন
আমাকে পশু করে যে বনের মাঝে পাঠাবে, তোমার মতো দয়াল গৌর হরি যেন সেই বনের মতো আমি দেখতে পাই। আমাকে যতবার পাঠাও, পশু বলে পাঠাও, কোনো দুঃখ নেই। তবু কেন জানো, আমি পশুকুলে জন্ম হলেও কোনো দুঃখ নেই, তবু তো তোমার চরণ পাবো। তুমি যদি ঝাড়িখণ্ড বনের মাঝে আসো, এমন করে যদি দয়া করে তোমার চরণ তরি দান করো, সেদিন আমার দেহখানা তোমার চরণে লুটাতে পারবো। প্রভু, এই পশুকুলে জন্ম, কিন্তু তোমাকে আমাদের আর কি আছে? আমাদের কি আছে জগতে? তোমার চরণ ছাড়াই আমার আর কি বা আছে? প্রভু তোমার চরণ ছাড়া আর কি বা আছে? ওরে তুমি কৃপা করে ওরে তোমার চরণে রেখো, বলি তোমার চরণ ছাড়া আমাদের কি বা আছে? তুমি কৃপা করে জয় শ্রী রাধে, হা গৌর হরি, হা গৌর হরি। তোমার ওই চরণে রেখা তোমার চরণ ছাড়া প্রভু তোমার ওই চরণ ছাড়া আমার কি বা আছে? এই জগতে শুধু পশু পাখিদের নয়, প্রতিটা জীবের ভগবানের চরণ ভিন্ন, আর জগতে কিছু নেই। আমার গৌরের চরণে ভিন্ন বিশ্ব জগৎ, আর কোনো দাঁড়াবার জায়গা নেই, জুড়াবার জায়গা নেই। কোথায় যাবে? সিংহ যখনই মহাপ্রভুর চরণ তলে গড়াগড়ি যাচ্ছে, কখনো প্রভু নাম করছে, সিংহ নাচছে। দূর হতে মত্ত হাতি দেখতে পেয়েছে। হাতি আর সিংহ চিরশত্রু, কেউ কাউকে দেখতে পায় না। হরি আর করি হচ্ছে চিরশত্রু, কেউ কাউকে দেখতে পায় না। হাতি দাঁড়িয়ে আছে, কি গো, জীবনে তো কোনোদিন দেখিনি সিংহ আর কোন নর একসাথে কোলাকুলি করে। একই আর একই কে এসেছে? একবার মত্ত হাতি গগন পানে তাকায়, আর একবার ভূতলে তাকায়, মহাপ্রভুর দিকে তাকাচ্ছে। কি যেন ঝাড়িখণ্ড বন, যেন সূর্যের কিরণের মতো জ্যোতি মহাপ্রভুর অঙ্গ থেকে ঝলকে ঝলকে প্রবাহিত হচ্ছে। এটা দেখে হাতি, মত্ত হাতি থমকে গিয়েছে। কি সূর্যের কিরণ বেশি না যে ব্যক্তিকে আমি দেখছি তার অঙ্গের জ্যোতি বেশি? জানেন তো, মহাপ্রভুকে সবাই চিনতে পারেনি, মহাপ্রভুকে সবাই জানতে পারেনি। মহাপ্রভু যে কুলে জন্মগ্রহণ করেছে, সেই কুলের অনেক ব্রাহ্মণও কিন্তু মহাপ্রভুকে চিনতে পারেনি। আজও ওই ব্রাহ্মণের কুলের অনেক দুষ্ট বুদ্ধি ব্রাহ্মণ আছে, তারা আজও মহাপ্রভুকে চিনতে পারেনি। আজও মহাপ্রভুকে তারা মানে না। ওরাই হচ্ছে দুষ্ট বুদ্ধি ব্রাহ্মণ। ওদের কথা শুনলেই আপনাদের ভজন নষ্ট হবে, আপনাদের জীবন
অহৈতুক নষ্ট হয়ে ভজন থেকে সরে এসে আপনাদের নরক পথ দর্শন করতেই হবে। এই জন্য বিনা ভজনবিহীন যদি কোনো ব্রাহ্মণ থাকে তাকে প্রণাম করাও উচিত নয়। তবে দূর হতে প্রণাম করবে, তার স্পর্শও করা যাবে না। ওই বৈষ্ণব ওই রকম আছে, মুখে মুখে বৈষ্ণব কিন্তু মহাপ্রভুকে মানি না। মালা তিলক পারি, কেন পরের বাড়ি খাইতে হলে তো এটা ধরতে হবে। পরের বাড়ি খাওয়ার জন্য অনেক কিছু করতে পারি, কিন্তু ওটা নয়। আমাদের সবচেয়ে আজকে দেখুন মহাপ্রভুর আদর্শটা কি। হরি আর করি মানে হাতি আর সিংহ। দেখুন মহাপ্রভুর আদর্শ আর নামের ক্রিয়া কি, নামের শক্তি কত, নামের দাপট কত, নামের হুঙ্কার কত, এবং এই নামে কত বেদি পর্যন্ত দূরীভূত হয়ে যায়, কোন কোন বেদি দূরীভূত হয়ে যায়। এই তত্ত্বটা অবগত করার জন্যই মহাপ্রভু তার এই পাপ মুখ দিয়ে বলাচ্ছে এই কথাটা। আমি বলছি না, আমার কোনো যোগ্যতা নেই। এখন মহাপ্রভু ইচ্ছা করলে আমার মুখখানা বাঁকা করে দিতে পারে, বন্ধ করে দিতে পারে। এটা আমার মহাপ্রভুর শক্তি আছে। এই যে কথা বলাচ্ছে এটা আমার মহাপ্রভু বলাচ্ছে, আমি বলছি। হাতি তার তাকিয়ে আছে কি, আমি কাকে দেখছি? আহা, ওখানে তোমার চিরশত্রু দাঁড়িয়ে আছে, সিংহ আছে, আমি ওখানে যাব না। অহতিক কেন মারামারি করবে? আবার মনে বলছে আহা, এমন ব্যক্তিকে তো জীবনে কোনোদিন দেখিনি। সিংহ কি কারণে ওকে জড়িয়ে ধরছে, আবার নাচছে। আর ওই ব্যক্তিকে দেখে আমার যে বড় লালসা যাচ্ছে, আমি যদি আমার দেহখানা ওই ব্যক্তির চরণতলে একটু গড়াগড়ি দিতে পারতাম। তো হাতি এক পা দুপা করে আমি একটু দেখে আসি, দূর হতে, ঝগড়া করবো না, একটু দেখে আসি। জানেন মহাপ্রভু যখন হাঁটতেন, মহাজন পিছন থেকে ধীর গতিতে মহাপ্রভু হাঁটছে, তখন হাতি কিন্তু ঘোড়ার মতো চঞ্চল বেগে হাঁটে না। হাতি হাঁটে কিসের মতো? ধীর গতিতে। তো মহাপ্রভু যখন ব্রজভাবে বিবর হতেন না, তখন চঞ্চলত্ব থাকতেন না, ওই হাতির মতো আস্তে আস্তে ধীর গতিতে হাঁটতেন। মহাজন গজ, বাবা গজগতি। এই যে কথাটা কোথা থেকে মহাজন? আর একটা জিনিস জেনে যাবেন, সনাতন ধর্মের লীলাটা শুধু বই পড়ে বলা যায় না। ভাগবত বক্তা যখন বলবেন, আমি তো ভাগবত বক্তা নয়, এনারা কি করেন জানেন? ওই লীলাটাকে এই চর্মচক্ষে নয়, দিব্য দৃষ্টিতে এবং জ্ঞানের দ্বারা, জ্ঞান নয়নে ওই লীলাকে দর্শন করে আর বলতে হয়, নাহলে প্রেম উৎপন্ন হয় না। সব কথা গ্রন্থে লেখা থাকে না, চিনি বইয়ে লেখা থাকে, কিন্তু চাটলে মিষ্টি লাগে না। তো বইয়ে অনেক কিছু লেখা থাকে, কিন্তু সেটা দিয়ে কখনো হরিকথা প্রচার হয় না। তাহলে ওটা কি সাধনার দ্বারা গুরু কৃপায় উপলব্ধি করে তাহা কিছু ব্যক্ত করতে হয়, তবেই যদি ভগবত প্রেমে নিজেকে ডুবিয়ে দেওয়া যায়, তার আগে নয়। আজকে দেখুন, যখনই ওই মত্ত হাতি কাছে আসতে না আসতে সিংহ ডাকছে, ভাই, ও ভাই, এদিকে আয়। সারা জীবন তো তুই আর আমি বড় শত্রু ছিলাম, আয়, আজ আমাদের ঝাড়িখণ্ড বন ধন্য হয়ে গেছে। দেখ, এক সোনার মানুষ এসে উদয় হয়ে গেছে। মানুষ নয়, মানুষের মতো দেখে যা। মহাপ্রভুকে মানুষ বললে ভুল হবে, কিন্তু মানুষ নয়, মানুষের মতো। কৃষ্ণেরও যতক লীলা যতক খেলা সর্বোত্তম নরলীলা। তার মধ্যে নরলীলার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে চৈতন্য লীলা। যদি বলেন এটা কি করে হল, দেখতে পেয়েছি কি কথাটা? ওরে বাবা, আয় ভাই, কত তো দ্বন্দ্ব করেছি। মানুষ নয়, মানুষের মতো, এই কথাটা যদি বলা হয় আপনারা কি ভাববেন? আচ্ছা, যে গ্রামে আগে গ্রামগঞ্জে যাত্রা হতো, একজন ভিখারি, সে চমৎকার রূপে রাজার অভিনয় করতে পারত। আচ্ছা, ওই মঞ্চে গিয়ে সে রাজা সেজেছে, আদতেও কি সে রাজা? হ্যাঁ, রাধে রাধে, আদতেও কি সে রাজা? তাহলে কি ওখানে অভিনয় করেছে? আমার ভগবান তদ্রূপ লীলা বিলাসের জন্য মানুষ নয়, মানুষের মতন হয়ে অভিনয় করেছে। এজন্য মানুষ নয়, মানুষের মতন। ভগবানের অভিনয়, ভগবান কিন্তু মানুষ নয়, দেহধারী নয়।
অপ্রাকৃত, তবু সে এই আমাহেন পাপিষ্ঠকে মুক্তি দিবার নিমিত্তে নিরাকার ঈশ্বর সাকার মূরতি ধরে গোলক ছেড়ে ভুলকে এসে তার ভক্তকে পাইবার নিমিত্তে দুহাত পাশরিয়ে দিয়েছে। যখনই হাতি এসেছে, এইবার সিংহ গলা জড়িয়ে ধরেছে হাতির। ভাই একটু ভালো করে শুনবেন, এ কথাটা একটু হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। এই ওখানে কে এই কথা বলছে? এই বাবা, তুমি পিছনে যাও, যাও তুমি পিছনে, তুমি মেয়ে ছেলের ভিতরে ঢুকছো কেন? যাও। জানি তাই কষ্ট পাবেন না, কারণ সব কথা মুখস্থ কণ্ঠস্থ নিয়ে আসা যায় না, ঠুটস্থ নিয়ে আসা যায় না। আর ওই কুস্ক আওয়াজ অন্তত আর কেউ না হলেও এই হনুমানটা কিন্তু আসলে কখনো আওয়াজ হতে পারবে না। নীরবতা ধৈর্য ধরে পালন করতে হবে। কি হলো? হরিয়ার করি যখন গলা জড়িয়ে ধরে কাঁদছে, হিংসা ভুলে গেছে, মহাশত্রু কেউ কাউকে দেখতে পায় না, শুধু মহাপ্রভুর বদন হইতে একটু হরিনাম শ্রবণ করে আর মহাপ্রভুকে স্পর্শ করেছিল হরি মানে সিংহ, আর ওই সিংহকে স্পর্শ করেছে করি মানে পাগলা হাতি। পরশ হইতে সরস, পরশ পাথর, পরশ পাথর কীর্তনীয়রা কীর্তনের মধ্য দিয়ে, লীলা কীর্তনীয়রা বলে, সাধকরা বলে, জীবনে কোনো সাধক কি একটা পরশ পাথর দেখেছেন? ভারত ভূখণ্ডতে যদি সত্যি কোনো পরশ পাথর পরশ পাথর থাকতো, তাহলে ওই রেলপাতে শুইয়ে দিয়ে সব রেলপাত সোনা করে দিত। ওগুলো কিন্তু পরশ পাথর নয়। পরশ পাথর হচ্ছে যার পরশে জড় বুদ্ধি নাশ হয়ে শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত হয়, তাহাকে পরশ পাথর বলা হয়। তাহাকে পরশ পাথর বলা হয়। তো সেই পরশটা কেমন? সিংহ পরশ করেছে মহাপ্রভুকে, আর মহাপ্রভু পরশ শ্রী বিষ্ণু সিংহকে, আর সিংহ গিয়ে আবার পরশ করেছে হাতিকে। এবার হাতিও ওই পরশে সরস হয়ে গিয়েছে। এইবার হরি নামে গড়াগড়ি দিচ্ছে। এই জন্য পিছন থেকে পদকর্তা বলছেন যে হরির গলা ধরে করি ধুলায় গড়া গড়ি যায়। দেখতে পেয়েছেন? হরির গলা ধরে করি ধুলায় গড়া গড়ি যায়। এক হরি বলছে হরি, আর এক হরি ভূতলে রয়, হরির গলা ধরে করি ধুলায় গড়া গড়ি যায়। এক হরি মানে মহাপ্রভু দাঁড়িয়ে আছে, বলছে হরি, মহাপ্রভু হরি নাম করছে। আর এক হরি মানে সিংহ বুক তলে, হাতি গলা ধরে গড়াগড়ি যাচ্ছে। কই আমরা কি তাই পারি? আমরা তো পরের দোষ খুঁজে বেড়াচ্ছি, আমরা তো পরের দোষ খুঁজছি। আমরা কই হলো? তাহলে ঝাড়িখণ্ড বনের মধ্যে মহাপ্রভু শিক্ষা দিলেন, হিংসাটাকে বৈষ্ণবের হিংসাটাকে পরিত্যাগ করে সত্য প্রেম ভক্তি দান করো, হরি নাম প্রচার করো, হরি নাম প্রচার করো। নামকে প্রচার করে তুমি সনাতনকে বিশ্ব জগতে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দাও যে হে বিশ্ব জগৎবাসী, সনাতন শাশ্বত, যাহা অবিনশ্বর, যাহাকে ধ্বংস করার মতো অপশক্তি পৃথিবীতে আর ভারী নাই, পারবে না। এটাই সনাতনী। যদি তুমি এই চারটি বস্তুকে ধারণ করতে পারো, সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা, কোনো পাপের বেটার হিম্মত নেই তোমাকে দমিয়ে রাখবে, তোমাকে ধ্বংস করবে, সনাতনকে মুছে দেবে, এমন কোনো পাপের বেটার হিম্মত নেই যদি এই চারটি বস্তুকে কেউ হৃদয়ে ধারণ করে চলতে পারে। কথাটা কি কষ্ট হচ্ছে? একটু বিবেচনা করে দেখুন। এইবার কি করেছি আমি? যে কথাটা দুটো গেছে, সত্য আর সরলতা। এইবার হচ্ছে প্রেম, পবিত্রতা। আমাদের প্রেম আছে,
বলুন, কামের হৃদয় পরিপূর্ণ, প্রেম কই? যেখানে প্রেম থাকে কাম থাকে না, আর কাম থাকলে প্রেম থাকে। কামনা বাসনা নিয়ে ঘুরে বেড়াই। কাম থাকলেও কোনো ক্ষতি নাই, কিন্তু বাসনা কামনা থাকলেই তো ঝামেলা। কামার প্রেম এক জায়গায় রয়েছে, কিন্তু কামনাটা যদি মেষ দেশলাইয়ের মধ্যে কাঠি আছে, কিন্তু ঘষা না দিলে আগুন জ্বলবে না। ঘষা দেওয়াটাই হচ্ছে কামনা, ঘষা দেওয়াটাই হয়েছে কামনা। এই আসুন, এই প্রেম রাজ্যকে প্রেম প্রতিষ্ঠিত করতে হলে এই প্রেমের পূজারী একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু ভিন্ন কোনো প্রেমের দেবতা হতে পারে না। কে, কবে, কোন দিন? আপনি বলুন, একজন যদি শাস্ত্রকার এখানে থাকে, একজন বলুন মহাপ্রভুর সাথে কারোর সাথে দ্বন্দ্ব হয়েছে? হ্যাঁ, শিবকে বলেন, শিবও একদিন ওই শিবলোক থেকে পালিয়েছে অসুরের দাবরের চোটে। ব্রহ্মা বলেন ওগুলো পালিয়েছে। আমার মহাপ্রভু কোনোদিন পালিয়েছে? এই মহাপ্রভু পালিয়েছে? হ্যাঁ, এই লীলাগুলো অনুধাবন করে নিজের হৃদয় মাঝে প্রতিষ্ঠিত করতে হবে। এটা প্রতিষ্ঠিত না করলে মানব জীবন ধন্য হবে না। তাহলে এইবার প্রেম, পবিত্রতা, পবিত্রতা আছে। আমি কিন্তু বারংবার বলছি যে কথাটা আমাদের সনাতনী ছেলে মেয়েদের আজকাল তো দীক্ষা দিয়েও হরিবল, গুরুদেবরাও দীক্ষা দিয়ে নিজেরাও করে না, ওপরেও করতে দেয় না। অর্থাৎ প্রস্রাব করে জল ব্যবহার করতে হবে, পায়খানার কাপড় ছাড়তে হবে, বাড়িতে এই যে মুরগি ছাগল, এই যে গতকাল একটা আমার এক ছেলে পরশুদিন গল্প করেছে, বলছে বাবা আপনার কথা একটা হাসি পেয়ে গেছে। বলে কেন? বলছে আমার এক ঠাকুমা ছিল, আমার ঠাকুরদাদাটা একটু সরল সোজা ছিল। তারপরে বলে তৎকালীন সময় আমাদের ওই বাড়িতে ওনারা মুরগি পুষত। তারপরে বলছে আমরা চরে অঞ্চলে বাড়ি তো, বলে হ্যাঁ। তো এই ঠাকুমা রুটি করেছে সকালবেলা। তা চরাঞ্চলে যারা একটু খাটে পাটে তাদের কিন্তু একটু খেতে হয় বেশি, আর চরের লোক কিন্তু ঝাল খায় বেশি। তো এই লঙ্কা বাটা দিয়ে রুটি খাওয়ার অভ্যাস প্রতিদিন। এই যে যারা মুরগি পোষেন তারা একটু ভালো করে শুনবেন, তারপরেই বাবার কাছে যাবো চলে। একটু এই কথাটা না বলে পারছি না, কারণ এটা বাবা বলবে না আপনাদের, এটা বাবা আপনাদের বলবে না, আর আমার মুখে আটকায় না, তাই বলছি একটু সচেতন হন। তাই রুটি দিয়ে লঙ্কা বাটা দিয়ে খাই তো, তাই ওনার স্ত্রী ওই কর্তা আবার একটু সরল সোজা। তো মাটিতে আসতেছে, ওনার স্ত্রী আবার রুটি করে ওই রান্না করে রেখে একটু বাইরে গেছে যে উনি আসুক তারপরে লঙ্কাটা বেটে দেব। তো লঙ্কা ভেজে রেখে গেছে বাটিতে ঢেকে, ওই পাটা আবার নামিয়ে রেখে গেছে। পাটা চেনেন তো, শিল্লুড়ি, ওটা রেখে গেছে। তো ওই মুরগি একটা আস্তে আস্তে এসে ওই পাটার উপরে বসে কায়দা করে দিয়ে গেছে, বুঝতে পারছেন? ওই মুরগি একটা এসে পাটার উপরে কায়দা করে দিয়ে গেছে। কর্তা তো বাড়ি এসে উনি ভাবছে ওনার গিন্নি বুঝি লঙ্কা বাইটে দিয়ে গেছে। তো লঙ্কা বাইটে দিয়ে গেছে, উনি একেবারে রুটি ধরে ওইটা ভরাইয়ে মুখে দিচ্ছে। তো ভরাইয়ে যখন মুখে দিয়েছে সবাই টবাই খাইছে, তো ওটার স্বাদ তো ওটা আলাদা, ভাল লাগে না, গন্ধ। ধরে আর একবারে গেছে, এই কোথায়? আর একজন ভাই জিজ্ঞাসা হচ্ছে কি হয়েছে কাকু? বলছে এই তোর কাকি কই রে? কি ওই লঙ্কা বাড়ছে, একটু ঝাল নাই, আরো গন্ধ করে, এই লঙ্কা বাড়ছে কেন? এখন স্ত্রী যখন বাড়ি গিয়ে দেখে কার সাথে টাকা রয়েছে লঙ্কা, কিন্তু এই পাটার উপর মুরগিতে কায়দা করছে। তাই এই জাতি লঙ্কা বাটার জায়গায় ওই খাতি হবে যে এই মুরগি বসে ঘরে ঘরে। যেগুলো মুরগি পোষে ওরা যে খায় না এর কোনো বিশ্বাস নাই, বুঝতে পারছেন? আর কিছু বললাম না, জাকার বেশি রসের কথা বলবো না, একটু তীক্ষ্ণ দিলাম। আর একটা তীক্ষ্ণ কথা বলছি, অনেকে আছেন 5ই আগস্টের পরে গলা থেকে মালা খুলে ফেলছেন, আছে না? অনেক সাধুরা শিখাও, আমি দেখছি কয়েকজন শিখাও হরিবোল করে দিয়েছে, মালা তো খুলছে, তিলকও পড়ে না। এটা আপনাদের ভুল ভ্রান্তি ধারণা। এই বাংলাদেশে আমার সে সারা বাংলা ঘোরে না কেউ। তা আমি যে এই মালাগুলো তিলক পরে ঘুরি, আমার একদিন কেউ দেখছেন যে আমি তিলক ছাড়া চলছি? আমাকে তো কেউ ক্ষতি করেনি, আমাকে তো বলেনি ওই চারাল ধর। যারা এই যে মালা খুলে হাঁটছেন 5ই আগস্টের পরে, বাবার নাম কি পাল্টাই বলছেন? হ্যাঁ, নিজের নামও ঠিক রাখছেন, বাবার নামও পাল্টাই রাখছেন, শুধু জগৎ পিতার নামটাকে পরিবর্তন করতে চাচ্ছেন কেন?
জগৎপিতা পরমেশ্বর ভগবান তাকে পাওয়ার যে পোশাকটা, যে ইউনিফর্মটা, তাকে পরিত্যাগ করছেন কেন? এটা লজ্জা করা উচিত না যে আমি সনাতনী গর্বের সহিত কণ্ঠে মালা ধারণ করে মরতে চাই, আমি সনাতনী, আমি হরিনাম করিতে করিতে মরতে চাই, আমি সনাতনী ললাটে তিলক ধারণ করে মরতে চাই। শাস্ত্রে বলেছে মহা দুরাচারী ব্যক্তিও যদি হয়, দাদা সঙ্গে তিলক ধারণ করে কণ্ঠে যদি তুলসী কাষ্ঠের মালা ধারণ করে যদি তার মৃত্যু হয়, তাকে যমদূত নেওয়ার অধিকার নেই। নাকি বাবা? যিনি আছেন একেবারে শাস্ত্র জ্যান্ত ভাগবত, মানে জীবন্ত ভাগবত, যিনি যা আপনারা আস্বাদন করবার জন্য আরও ছুটি এসেছেন, এবং আপনাদের মধ্য মুকুটমণি, আমারও মুকুটমণি, তবে তিনি আছেন। এই যে কথাগুলো বলছি, এটাকে আমার স্বার্থে বলছি? আমার জাতির স্বার্থে, আমার ধর্মের স্বার্থে। আমার কথা হচ্ছে আমি শুধু হরি কথা বলবো না, আমার জাতীয় চেতনা যদি না হয়, তাহলে আমার এই হরি কথা ভবিষ্যৎ প্রজন্ম হারিয়ে ফেলবে। সনাতন ধর্ম যে তেজের ধর্ম, যে ত্যাগের ধর্ম, যে দয়ার ধর্ম, যে করুণার ধর্ম, বিশ্ব জগৎকে ভালোবাসার ধর্ম, সে ধর্মটার নামই সনাতন ধর্ম। পরনিন্দা পরচর্চা সনাতন ধর্ম করে না। সনাতন ধর্মের সাধুরা কোনো অন্য ধর্মের নিন্দা করে না, কিন্তু আমি দেখেছি অনেক অহিন্দুরা সনাতন ধর্মের নিন্দা করে, অনেক অহিন্দুরা সনাতন ধর্মের নিন্দা করে। এটার একটা কারণ আছে, বুঝবেন? আপনি একটা জিনিস আনবার যাবেন আর একজনের বাড়ি, আপনার থাকলে কি আনবার যান?